হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, গুড আফটারনুন। কেমন আছো সব? আশা করছি সবাই খুব ভালো আছো। নিশা শঙ্কর এই মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আজকে মনে হয় 2 দিন না 3 দিন পরে ঠিক টাইম মতো ভিডিওগুলো দিতে পেরেছি। এই দিন ধরে মেয়ের পরীক্ষা চলছিল বলে টাইম মতো কিন্তু ভিডিওগুলো আমি দিতে পারছিলাম না। যদিও বা আজকেও মেয়ের পরীক্ষা, আজকে অঙ্ক পরীক্ষা, তো মেয়েকে আনতে যাওয়ার টাইম মানে নিয়ে আসার টাইম হয়ে গেছে, আমি কিন্তু যেতে পারিনি। এত রোদ গরম, ওই দিয়ে আমি সবে কিছুক্ষণ আগে আমার বাড়ি এসেছি, আবার আমার গিয়ে নিয়ে আসা অসম্ভব। তো আমি কালকেও বলেছিলাম যে আমাদের পাড়ার অনেকে যায়, তারাই নিয়ে আসবে, তারাই নিয়ে চলে আসবে, আমি আর যাবো না, ছাতা মাথায় করে নিয়ে চলে আসবে। আমার এদিকে রান্না হয়নি, সবেমাত্র ভাত করেছি, এখনও লাউয়ের ডাঁটা করে চিংড়ি মাছ দিয়ে, কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের ঝোল করবো, ডাঁটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আমি সকালবেলাটা ঘুম থেকে উঠে কী করেছি জানো? শোনো তাহলে, সকালবেলাটা বাসি কাজটা আমি গুছিয়েই নিয়েছি, নেওয়ার পরে আমার ছোটো মেয়েকে ঠাকুর করে দিয়েছি। দেখো ওকে ডাক করেছিলাম, মনে হয় মাঠ কিন্তু হবে। তারপরে ছোটো ছোটো চুলগুলো উঠেছে, আবার ওকে টাকলু করে দিয়েছে, দিয়ে মা উঠে দাঁড়াচ্ছি, ওকে আবার টাকলু করে দিয়েছি। দেখেছো, এই গরমের মধ্যে সবাই যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চাগুলোকে ওদের চুলগুলোকে নাড়া করে ফেলে দাও, কারণ এই গরমে ওদের মাথায় ঘামাচি উঠবে। না হলে যা গরম পড়েছে, আমরাই তো যদি টাক করাবো বয়স থাকতো আমরাই টাক করে চুলগুলোকে ফেলে দিতাম, জানো তো। এমনিতেই মাথায় চুল নেই, তারপরে মানে যা গরম, মাথা ঘেমে শুধু মাথা থেকে খুশকি ওঠে আর কি। বাবা দাঁত ভেঙে যাবে, ঘুম পায় না। দেখেছো কত দুষ্টু কথা বলছি আমি, আরও ওরকম আওয়াজ করছে। তো যাই হোক, আমার এলবিতে কিন্তু তোমরা যথারীতি পরিমাণে ভালোবাসা দিচ্ছ, পরিবারের সদস্য যথেষ্ট পরিমাণে তোমরা আমার এলবিতে আসছো, আমার ভীষণ 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 খুশি হচ্ছি আমি। আর আমার ভীষণ ভালো লাগছে তোমাদের ভালোবাসা পেয়ে। ভিডিওগুলো দিলাম একটু আগে, ভিডিওগুলো একটুখানি দেখো, তাহলে আরও বেশি খুশি হয়ে যাব আমি। আমাদের এখানে মনে হচ্ছে আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে এত গরম পড়েছে। ঘরে ফ্যান টিভি চলছে, কেউ দেখার নেই, একে টিভি চালিয়ে দিয়েছে। দেখো এখানে এসে বদমাইশি, ভিডিও করছিলাম, এখানে এসে বদমাইশি করছে। আর আমি তো বারান্দাতেই ভিডিও করি, এটা জানো তোমরা। ফ্যান চলছে, এই ফ্যানটা যদিও বা একটু খুব প্রচণ্ড, দেখো প্রচণ্ড পরিমাণে স্পিডে চলে, এটা মানে ব্লেড বলে তো ওগুলোকে, মানে ব্লেডগুলো প্রচণ্ড ছোটো ছোটো, খুব স্পিডে করে এই পাখাটা, হেভি হাওয়া হয়। তো রান্নাটা বন্ধ করিয়ে হাওয়া খাচ্ছে আর ভিডিও করছিলাম, আর তার জন্য মেয়েও এখানে এসে বসে রয়েছে। তো আমি এলবিতে আসবো, কিন্তু আজকে আসবো ঠিক 3টের সময় এলবিতে আসবো। তো দেখি 3টের আগে যদি পারি। আজকে যেহেতু মেয়ের বিকেলবেলায় পড়া নেই, মেয়ের 3টের সময় পড়া থাকে, আজকে পড়া নেই। তো বাড়িতে আসলে পরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এলবিতে আসবো। তো দুপুরবেলার দিকেই আসার চেষ্টা করবো এলবিতে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এলবিতে আসলে এখন ভীষণ ঘুম পাই, তোমরা অনেকেই দেখেছো আমি ঘুমিয়ে পড়ি এলবিতে এসে। তো অবশ্যই তোমরা এরকম রাগটা কিছু করো না, তোমরা সবাই এলবিতে আসো। তোমাদের ভালোবাসা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। আমি যে তোমাদের ভালোবাসা এতটা পরিমাণে পাবো কোনোদিনও আশা করিনি, আর সেটা আমার স্বপ্নের বাইরে ছিল। যতটা তোমরা ভালোবাসা দিচ্ছ আমি ভীষণ খুশি হচ্ছি তার জন্য। আমার মেয়ের দুষ্টুমি বন্ধ হচ্ছে না, ঠিক আছে? মানে তুমি কিসে পড়ো? খিচুড়িতে। খিচুড়ি স্কুলে যায় না বলে, অর্ধেক ডিম দিতে আমি যাবো না। তাহলে বলো, যদি বলি মানে তুমি স্কুলে যাও, বলবে ওই অর্ধেক ডিম দিতে আমি স্কুলে যাবো না। তো যাবে না স্কুলে। মানে ভালো ডিম দেয়, মানে ভালো ডিম বলতে কি, যদি গোটা ডিম দেয় তাহলে যাবো, তাহলে স্কুলে যাবো না। সোম বুধ শুক্র এই 3 দিন স্কুলে গোটা ডিম দেয়, আর এই 3 দিন ওই স্কুলে যায়, বাদ বাকি দিন স্কুলে যায় না। তারপরেও এখন এত গরম পড়েছে, এখন আর স্কুলে আমি পাঠাই না ওকে, যে গরমটা একটু কমুক তারপরে আমার স্কুলে যাবে, কারণ স্কুলে পাখা নেই, প্রচণ্ড বাচ্চারা প্রচণ্ড কষ্ট পায়। আর সেই জন্য স্কুলে মানে সকালে পড়া থাকে, টিউশন থাকে বলে সেই জন্য আরও যেতে দিই না। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় করে ফেললাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে দুপুরবেলা রান্না কী হবে বলেই দিয়েছি। তোমাদের বাড়িতে কী কী রান্না হবে আমাকে জানাতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওগুলো কেমন হচ্ছে, তোমরা কেমন টাইপের ভিডিও চাইছো সেটা কিন্তু কমেন্ট করে জানাও। যারা লাইভে গিয়ে কমেন্ট করছো, দিদি আমাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, থামো। যারা লাইভে গিয়ে কমেন্ট করছো, দিদি আমাকে সাপোর্ট করো, বৌদি আমাকে সাপোর্ট করো, তারা আমার ভিডিওতে কোথায়? ভিডিওতে তো খুঁজে পাচ্ছি না তোমাদেরকে। ভিডিওতে কমেন্ট করবে তবে না তোমাদেরকে আমি সাপোর্ট করতে পারবো, তাই না? যখন সাপোর্ট করতে বসি তখন কয়েকজনের কমেন্ট পাই যে সাপোর্ট করো, বাদবাকিরা কোথায়? বাদবাকিরা যারা লাইভে এসে কমেন্ট করছো তারা সব কোথায় থাকো? তখন আমি সব সময় লাইভেও বলি যে তোমরা বাইরে মানে ভিডিওতে আসো, ভিডিওতে এসে তোমরা কমেন্ট করো। তোমরা কিন্তু সেটা কেউ করছো না, যারা করছো তাদেরকে আমি সাপোর্ট করছি, আর যারা করছো না তাদের কিন্তু আমি তোমাদের
আইডিগুলোকে খুঁজে পাচ্ছি না। তোমরা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো, অবশ্যই তোমরা ভালোবাসা পাবে। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভ দুপুর, হরে কৃষ্ণ, রাধে রাধে, টাটা সবাইকে। তখন টাটা করে দাও, বলো সবাই ভালো থেকো। ওরা বাবা বলছে মা লাইভে আসবে তোমরা সবাই, বলো টাটা সবাইকে, টাটা সবাইকে, চলো সবাই ভালো থেকো।